কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। আজকে যে বিষয়টা বলবো, চারটে পার্টে বলবো, পবিত্র তীর্থক্ষেত্র কন্যাকুমারী সম্পর্কে। ভারতের দক্ষিণের শেষ প্রান্তভূমি কন্যাকুমারী তিন সাগরের সঙ্গমে আজ ভারতবাসীর কাছে পবিত্রতম তীর্থ, এক অপার্থিব আনন্দের জগৎ। তিন সাগরের সঙ্গমে কন্যাকুমারী নির্জন শান্তিস্থল। কন্যাকুমারীতে রয়েছে দেবী কুমার আম্মানের মন্দির। কুমারিকা অন্তরীপের দেবী হল কন্যাকুমারী মাতা, অর্থাৎ কুমারী আম্মান। দেবী পার্বতী এখানে অবস্থান করছেন কুমারী রূপে। শ্বেত পাথরের সুন্দর দেবী মূর্তির দিনের নানাক্ষণে সুতনু শোভিত হয় মহার্ঘ বস্ত্রালঙ্কারে ও পুষ্পে চন্দনে। কথিত আছে দানবরাজ বানাসুরের অত্যাচারে দেবকুল আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ব্রহ্মার বরে পুরুষের হাতে অবাধ্য সে। মৃত্যু লীলাময় বিষ্ণুই দিলেন সমাধানের পর। দেবরাজ ইন্দ্র বসলেন সেই যজ্ঞে, আর সেই যজ্ঞে হোমাগ্নি থেকে জন্ম হলো এক কুমারী কন্যার। নানা পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানা যায় যে শিবজয়া পার্বতী আরেক রূপেই দেবী। কিন্তু যদি কন্যার বিয়ে হয়ে যায় তবে বানাসুরকে বধ বা অবরোধ করা যাবে না, এই শর্ত ছিল। কারণ নারী শক্তি নিধন করবে বানাসুরকে। কুমারী দেবী তপস্যা শুরু করলেন। সে এক কঠিন তপস্যা, লক্ষ্য দেবাদিদেব ভোলানাথ মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য। কিন্তু বিধির লিখন খণ্ডাবেকে নারদের কূটকৌশলে শিবের সঙ্গে বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ায় দেবী রয়ে গেলেন চিরকুমারী। বলা হয় শিবের সঙ্গে বিবাহ হলে কুমারী দেবীর দ্বারা বানাসুর বধ সম্ভব হতো না বলেই নাকি নারদের এই সুচতুর চক্রান্ত। মন্দিরে দেবীর পাথরের মূর্তিটি খুবই সুন্দর ও মমতাময়ী। দিনের বিভিন্ন লগ্নে দেবীর পূজা হয়। প্রতিবারই দেবীর সাজ ও পোশাক বদল হয়। মন্দিরে 4টি স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভে আঘাত করলে মৃদঙ্গ, বীণা, জলতরঙ্গ ও বেনুরে সুর বাজে ও শোনা যায়। যাবার কোনো অসুবিধাই নেই। এই সঙ্গমস্থল মন্দির স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার পথ। নিরিবিলি স্টেশন পায়ে হেঁটেই যাওয়া যায় মন্দির চত্বরে। লোহার পাইপের ঘেরা টোপ ধরে চলে ধীরে ধীরে বিশাল লাইন দর্শনার্থীদের। পুরুষদের অনাবৃত হতে হয় শরীরের ঊর্ধ্বাঙ্গ অংশ দেবী দর্শনের জন্য। মন্দিরের চাতাল থেকে সূর্যাস্ত সূর্যোদয়ের শোভা দারুণ সুন্দর এক দৃশ্য, যা মনের কোঠায় এক আলাদা স্থান করে নেয় সকলেরই। কোজাগরী পূর্ণিমা একই সময় কন্যাকুমারিকায় ও গান্ধী মন্দিরের দ্বিতল থেকে দারুণভাবে দৃশ্যমান। এই সূর্যাস্ত, চন্দ্রোদয় অন্যান্য দৃশ্য পর্যটকদের চিরদিন মনের মানস স্বপ্নের মাঝে আকৃষ্ট করে তোলে, যা অকল্পনীয়। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।